হ্যালো স্টুডেন্টস, আমি আজকে ক্লাস 12-এর ফিজিক্সের ফার্স্ট অধ্যায় ইলেকট্রোস্ট্যাটিক্সের যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো আলোচনা করব। আশা করছি তোমরা এই ভিডিওটা যদি খুব মনোযোগ সহকারে দেখো, যারা এবার এইচএস এক্সাম দেবে এবং 2021 সালে, এবং যারা পরবর্তীতে এইচএস এক্সাম দেওয়ার জন্য এখন মাধ্যমিকে পড়ছে বা উচ্চ ক্লাস 11-তে পড়ছো, তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। এবং যারা নিট পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে যদি দেখো তোমরা, তাহলে এই চ্যাপ্টারের বেসিক যে কনসেপ্ট ইলেকট্রোস্ট্যাটিক্স চার্জ সম্পর্কে এবং যেই কনসেপ্টগুলো জানার পরে তুমি এখানকার অনেক প্রবলেম সহজে সলভ করতে পারবে। তাহলে চলো শুরু করি। ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক্স শব্দটার অর্থ হলো, এখানে কি হবে, চার্জ। ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রো বলতে চার্জকে বোঝাবে। ওকে, চার্জ যেটা ইলেকট্রন দ্বারা গঠিত হবে। স্ট্যাটিক্স মানে হচ্ছে স্থির। ওকে, স্থির বা রেস্ট। কি যখন কি চার্জ একটা পয়েন্ট চার্জ মানে বিন্দু আধান যদি স্থির থাকে, সেই চার্জ কোনো একটা চার্জ স্থির থাকার জন্য কি হবে, তার পাশে একটা কি তৈরি করে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, ক্ষেত্র তৈরি করে, যেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। ওকে, তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, মনে রাখবে। চার্জ যখন রেস্টে থাকবে তখন কি তৈরি করে, ইলেকট্রিক ফিল্ড। এবং ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে একটা কি, ইলেকট্রিক ফোর্স তৈরি হয়। ওকে, ইলেকট্রিক ফোর্স সমান হলো, এই যে চার্জের মান যদি আমি কিউ ধরি, তাহলে কিউ ইন্টু ই। ওকে, এটা হলো বেসিক ফর্মুলা। ওকে, যেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেখানে একটা ইলেকট্রিক ফোর্স কাজ করবে। অর্থাৎ এখানে যে চার্জ আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, সেটা বুঝবো কিভাবে আমি, বা ইলেকট্রিক ফোর্স তৈরি আছে, ফোর্সটাকে কিভাবে ফিল করবে, কিভাবে বুঝবে? এটা তো এমনিতে খালি চোখে দেখা যাবে না। তাহলে এটাকে টেস্ট করার জন্য একটা পজিটিভ টেস্ট চার্জ দিয়ে এটা টেস্ট করা হয়। ধরে নেওয়া হয় এটা একটা কাল্পনিক চার্জ, টেস্ট চার্জ যেটাকে বলা হয়। ওকে, এই টেস্ট চার্জ স্মল কিউ ধরছি, স্মল কিউ নট ধরছি, যে এই স্মল কিউ টেস্ট চার্জটা সবসময় হলো পজিটিভ হয়, মনে রাখবে। এই পজিটিভ টেস্ট চার্জকে যদি এই বড় চার্জ এটাকে বলা হয় সোর্স চার্জ। কি, সোর্স চার্জ। ওকে, উৎস আধান। এই সোর্স চার্জের যদি কাছে নিয়ে আসি, আমরা কি জানি, আমরা জানি যে চার্জ কত ধরনের হবে। চার্জ এইদিকে মনে রাখবে যে চার্জ সাধারণত কত, দু ধরনের হয়। ওকে, পজিটিভ চার্জ আর হলো নেগেটিভ চার্জ। ওকে, চার্জ কয় ধরনের, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। আমরা জানি পজিটিভ চার্জ সমধর্মী চার্জগুলো কী হচ্ছে, পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরকে কী করে, আকর্ষণ করে। ওকে, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। সো এখন এখানে পজিটিভ চার্জ আছে না নেগেটিভ চার্জ আছে, বুঝবো কীভাবে? সেটাকে টেস্ট করার জন্য একটা আপেক্ষিক কোনো রেফারেন্স দরকার। এই রেফারেন্সটা কে করা হয়, এখানে কাকে ধরা হয়, টেস্ট চার্জকে, যেটা হলো সবসময় পজিটিভ নেওয়া হয়। তাহলে পজিটিভ টেস্ট চার্জকে যদি এই চার্জের কাছে নিয়ে আসি, যদি সেটাকে পজিটিভ টেস্ট চার্জকে বিকর্ষণ করলে এটা কি হবে, পজিটিভ। আর যদি এই টেস্ট চার্জকে আকর্ষণ করে, তাহলে এটা কি হবে, নেগেটিভ চার্জ হবে। ওকে, এখন এই আকর্ষণ বিকর্ষণ যে করছে, মানে এখানে একটা বল কাজ করছে, তাই কি না? যেটা এখানে একটা ফোর্স ক্রিয়া করছে, যেটাকে আমরা তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স বলবো। কারণ এখানে আসলে হয়তো টেনে নিচ্ছে, অথবা এই সোর্স চার্জটা কি হচ্ছে, ধাক্কা দিচ্ছে। তাহলে এই ধাক্কা দিচ্ছে কে, একটা ফোর্স ক্রিয়া করছে। ওকে, সেটাকেই বলছি আমরা ইলেকট্রিক ফোর্স। এই ইলেকট্রিক ফোর্স সমান কি, মনে রাখবে যে আধানের যে পরিমাণটা এবং ওই ইলেকট্রিক ফিল্ডের গুণফল। ওকে, এটা হলো বেসিক ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর এদের ডাইরেকশন, যেহেতু ফোর্স একটা কি ভেক্টর রাশি, এখানে ইলেকট্রিক ফিল্ডও একটা ভেক্টর রাশি। ওকে, কিউটা তো একটা স্কেলার রাশি। ওকে, আধানটা একটা হলো আধানের শুধু মান থাকে। ওকে, আধানের কোনো ডাইরেকশন হয় না। ওকে, তাহলে ফোর্স হলো ভেক্টর রাশি, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রাশি। তাহলে ফোর্স যেদিকে ক্রিয়া করে, মনে রাখবে এখানে
ফোর্সটা সবসময় ক্রিয়া কোন দিকে করবে? ওকে, যদি নেগেটিভ হয় তাহলে আকর্ষণ, টানবে বাইরের দিকে, পজিটিভ হলে বিকর্ষণ করবে। কিন্তু ফোর্স যেদিকে ক্রিয়া করে, আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হচ্ছে কার উপর ডিপেন্ড করে হয়? চার্জটার উপর ডিপেন্ড করে। যদি পজিটিভ বস্তু, যদি অর্থাৎ বস্তুটা যদি বা এই আধানটা যদি হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত হয়, তাহলে ইলেকট্রিক ফোর্সটা হল ইলেকট্রিক যে ফিল্ড, ওকে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যে এখানে তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে, ওকে, এই জায়গাটা বুঝতে পেরেছো? আমি আরেকটা জায়গায় চলে যাচ্ছি এখান থেকে। ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, এটা ধরো এখানে একটা বিন্দু আধান মানে পয়েন্ট চার্জ আছে, সোর্স চার্জ আছে, ওকে, পজিটিভ চার্জ আছে, তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এই তড়িৎ ক্ষেত্র তৈরি হয় যেখানে, সেখানে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড লাইন তৈরি হয়। ওকে, তড়িৎ ক্ষেত্র তৈরি হওয়া মানে কি, ইলেকট্রিক ফিল্ড লাইন থাকবে, মানে যেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেখানে কি হবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স থাকবে, যেগুলোকে বাংলাতে বলা হয় তড়িৎ বলরেখা। কি বলে? তড়িৎ বলরেখা। ওকে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো হচ্ছে এদের ডাইরেকশন যেটা হয়, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশনটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশনটাকে প্রকাশ করে। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশন কিভাবে বের করব? ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশন বের হয় চার্জটার উপর নির্ভর করে, সেটা পজিটিভ চার্জ, ওকে, না নেগেটিভ চার্জ যুক্ত বস্তু বা সেই চার্জটা। ওকে, যদি পজিটিভ হয় তাহলে সবসময় ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোর ডাইরেকশন বা ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশনটা কী হবে, সবসময় বাইরের দিকে হবে। ওকে, মানে দূরে সরে যাবে। ওকে, চার্জটা থেকে কি হবে, দূরে সরে যাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, পজিটিভ চার্জ থেকে দূরে সরে যাবে। আর একটা নেগেটিভ চার্জযুক্ত যদি বস্তু হয় বা সেক্ষেত্রে এখানে যদি নেগেটিভ চার্জ থাকে এর মধ্যে, তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলো কী হবে, এর দিকে আসবে। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ইলেকট্রিক ফিল্ড লাইন কনসেপ্টটা এখান থেকেই অনেকটা তোমাদের হয়ে গেল। ওকে, এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কি নেগেটিভ চার্জযুক্ত বস্তুর দিকে টুয়ার্ডস হয়। ওকে, মানে ওদের দিকে ডাইরেকশনটা হবে, আর পজিটিভ চার্জযুক্ত বস্তু থেকে কী হবে, দূরে সরে যাবে। অ্যাওয়ে ফ্রম, হ্যাঁ, পজিটিভ চার্জ বডি। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো, এই জায়গা থেকে আমি এখন চার্জ সম্পর্কে আরেকটু বলি। চার্জ, আমাদের চার্জকে আমরা ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করি। ওকে, চার্জ কি বললাম, চার্জ হচ্ছে দু ধরনের হবে, পজিটিভ চার্জ আর হলো নেগেটিভ চার্জ। ওকে, এখন এই চার্জের যে গুরুত্বপূর্ণ যেই প্রপার্টিসগুলো আছে, যেই ধর্মগুলো আমাদের জানতে হবে, যেগুলো জানা অত্যন্ত জরুরি। ওকে, চার্জ হলো একটা বস্তুর কি হচ্ছে ফান্ডামেন্টাল প্রপার্টিজ। ওকে, কোনো বস্তুর মধ্যে চার্জ থাকে একটা স্বাভাবিক, যেমন যে কোনো বস্তুর হচ্ছে কি ভর থাকে, এই ভরের মতোই একটা ফান্ডামেন্টাল বেসিক প্রপার্টি হলো চার্জ। ওকে, মানে যেখানে ভর থাকবে সেখানে চার্জ অবশ্যই, মানে ভরের অস্তিত্ব আছে, মানে চার্জ থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু ভর ছাড়া চার্জ থাকতে পারে, মানে যেখানে ভর নেই সেখানে চার্জ কীভাবে থাকবে? ভর তো অবশ্যই থাকতে হবে, তবেই চার্জ থাকবে। ওকে, নাও থাকতে পারে, মানে বস্তুটা নিউট্রালও হতে পারে। ওকে, নিউট্রাল মানে কি, সেখানে পজিটিভ আর হলো নেগেটিভ চার্জ সমান থাকে, কিন্তু কোনো বস্তু পজিটিভ চার্জ যুক্ত বা কোনো বস্তু নেগেটিভ চার্জ যুক্ত সেটা বুঝবো কীভাবে? অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যদি নেগেটিভ চার্জ যুক্ত হয়, সেটা মানে ওখানে ইলেকট্রনের সংখ্যা কী আছে, বেশি আছে। ওকে, ইলেকট্রন বেশি আছে। ওকে, ইলেকট্রন বেশি থাকবে নেগেটিভ চার্জযুক্ত বস্তু। আর পজিটিভ চার্জযুক্ত বস্তু মানে কি, পজিটিভ চার্জের মানে প্রোটন যেটাকে আমরা বলি, ওখানে ওই সংখ্যাটা বেশি আছে। আর নিউট্রাল, আরেক ধরনের বস্তু বলতে পারি নিউট্রাল বডি মানে যেখানে পজিটিভ আর নেগেটিভ চার্জের কি পরিমাণ সমান, আধানের পরিমাণ, পজিটিভ নেগেটিভ আধানের পরিমাণ সমান। ওকে, সেটাকে নিউট্রাল বডি বলবো। ওকে, ক্লিয়ার? এটা হয়ে গেল। এখন আমরা যে আমি উপর থেকে লিখছি আরও। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক্সের চার্জের প্রপার্টি পড়ব। ওকে, প্রপার্টিস অফ চার্জ। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে শুনবে, আশা করছি অনেক কিছু জিনিস এখানে ভালোভাবে শিখতে পারবে। ওকে, ফার্স্ট
লিখবো এটা একটা ফান্ডামেন্টাল প্রপার্টিজ। আচ্ছা চার্জের ফর্মুলা কি, কিউ সমান সমান আইটি। ওকে, কিউ সমান সমান, কিউটা হলো চার্জ, আইটা কি কারেন্ট, হ্যাঁ তড়িৎ প্রবাহ মাত্রা, টি হলো সময়। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কোথা থেকে আসলো বলো তো, এটা আসলে আমরা কারেন্ট চ্যাপ্টার পড়েছি মাধ্যমিক লেভেলে। কারেন্ট আই সমান সমান হলো কিউ বাই টি। কারেন্টের তড়িৎ প্রবাহ মাত্রা যেটাকে বাংলাতে বলে, কারেন্টের ফর্মুলা আমরা ডেফিনেশন কি বলি, যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, পরিবাহী অর্থাৎ যার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে অর্থাৎ একটা সময়ের যে পরিমাণ কি হচ্ছে একক সময়ে আধান চার্জ কি করে পরিবহন করতে পারে বা প্রবাহিত হয়, সেটাকে কি বলি আমরা, কারেন্ট বলি। ওকে, তড়িৎ প্রবাহ মাত্রা মানে ওই সূত্রটাই এখানে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে কিউ সমান সমান কি আমরা পাই, কিউ সমান সমান আইটি। ওকে, আমি আগে এই সূত্রটা থেকে যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেগুলো বলে দিচ্ছি। ওকে, তাহলে এটা হলো আমাদের চার্জের ফর্মুলা। সো টাইম লাগবে, কারণ যখনই কি হবে চার্জ প্রবাহ হবে, টাইম তো অবশ্যই দরকার না, টাইম তো মাস্ট লাগবে, বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা এর ইউনিট পাবো। আচ্ছা চার্জের ইউনিট, চার্জের ইউনিট কি, চার্জের ইউনিটকে বলা হয় কুলম্ব। ওকে, কুলম্ব, চার্জের একক কি কুলম্ব, এসআই পদ্ধতিতে। ওকে, এসআই ইউনিট কি, চার্জের এসআই ইউনিট হলো কুলম্ব, মনে রাখবে কুলম্ব, কুলম্ব। আচ্ছা চার্জ, একটা চার্জের মান কত, মানে স্মলেস্ট যেটা খুঁজে পাওয়া গেছে, যে সায়েন্টিস্টরা বের করেছে কি সব থেকে স্মলেস্ট চার্জের মান, বা যেটাকে আমরা ইলেকট্রন। ওকে, ইলেকট্রন, যে ইলেকট্রন এর একটা ইলেকট্রন কি হচ্ছে স্মলেস্ট চার্জ ধরা হয়, তাহলে ইলেকট্রনের এটা কি ধরা হয়, মানটা নেগেটিভ ধরা হয়, ম্যাগনিটিউডটা। ওকে, এই মানটাকে, ইলেকট্রনের মানটা কি হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ওকে, এটা হলো একটা চার্জের মান। ওকে, এটা মনে রাখতে হবে, মানে একটা ইলেকট্রনের যে চার্জ, ইলেকট্রনের মধ্যে যে একটা ইলেকট্রনের মধ্যে যে চার্জ থাকে তার মান কত, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব হলো এসআই ইউনিট। ওকে, একটু বেসিক জিনিস বলি, আমরা জানি যে অ্যাটম কী দ্বারা গঠিত, অ্যাটমের মধ্যে তিনটা বেসিক ফান্ডামেন্টাল পার্টিকেলস থাকে, সে তিনটা হলো ইলেকট্রন, প্রোটন আর হলো নিউট্রন। ইলেকট্রন হচ্ছে বিভিন্ন অরবিটগুলোর মধ্যে ঘুরছে অনবরত, কাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর হলো নিউট্রন। প্রোটন পজিটিভ চার্জযুক্ত হয়। দেখো প্রোটনের যে মানটা, ওকে, ইলেকট্রনের এটা মান, প্রোটনের ক্ষেত্রে ওর মানটা পজিটিভ ধরা হয়, কিন্তু মানের যে মানটা পজিটিভ ধরা হয়, কিন্তু তার ক্ষেত্রে মানটা একই। ওকে, চার্জের মানটা একই, সেক্ষেত্রে নেগেটিভ, ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ, প্রোটনের ক্ষেত্রে পজিটিভ হয়। ওকে, আর নিউট্রনের যে আধান, নিউট্রনের আধানের মানটা কি হয়, নিউট্রনের আধানের মান কি হয়, 0 হয়, নিউট্রাল ধরা হয়। ওকে, নিউট্রনের কোনো আধার মানে, আমরা জানি নিউক্লিয়াসে কি থাকে, নিউট্রন প্লাস প্রোটন। ওকে, তো প্রত্যেকটা বস্তুর মধ্যেই এই তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর আমাদের আরেকটা জিনিস এখানে মনে রাখবে, সেটা হলো যে ইলেকট্রনের কি হয়, ইলেকট্রনের ভর হয়, ইলেকট্রনের যে মাস। ওকে, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের মাস, বা এটাকে উল্টোভাবে লিখি মাস অফ ইলেকট্রন। ওকে, কত হয় ইলেকট্রনের মাস, 9.1 ইন্টু 10⁻⁻34 কেজি এসআই ইউনিট। ওকে, এই তিনটা ডাটা তোমাদের ফ্যাক্ট মনে রাখতে হবে। ইলেকট্রনের মাস কত, 9.1 ইন্টু 10⁻⁻34 কেজি। ওকে, তাহলে এই বেসিক তিনটা জিনিস, ওকে, যেগুলো দ্বারা আমরা কেমিস্ট্রি পড়েছি অলরেডি, জানি। ওকে, কেমিস্ট্রি থেকে। ওকে, ফান্ডামেন্টাল পার্টিকেলস। সো এখন এখানে কুলম্ব মাত্রা, আমরা ইউনিট জানলাম, ইউনিট কি কুলম্ব, এখান থেকে আমরা মাত্রা বের করতে পারবো। কিউ এর ডাইমেনশন কী হবে, ডাইমেনশন খুব জরুরি জানা দরকার। ডাইমেনশন, কারেন্টের মাত্রাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এতে এম্পিয়ার, সময়ের মাত্রাকে টি দ্বারা, তাহলে কি হলো এটি। ওকে, এটা হলো মাত্রা। ওকে, বুঝতে পেরেছো, এম্পিয়ার আর হলো টাইম হয়ে গেল, এটা হলো মাত্রা। ওকে, তাহলে চার্জের প্রপার্টিস কী হবে, ফার্স্ট যে প্রপার্টিস, এটা একটা ফান্ডামেন্টাল প্রপার্টিস, যেটা কি হচ্ছে সবসময় মনে রাখবে যে ভরের সঙ্গে সবসময় থাকবে, ভর যেখানে থাকবে সেখানে চার্জ থাকবে, ভর যে কোনো জিনিসের ভর না থাকলে সেখানে চার্জ থাকবে না। মানে ভর নেই মানে এমন কোনো বস্তু নেই, ভর না থাকা মানে ওই বস্তুর অস্তিত্বই নেই। ওকে, তাহলে ফার্স্ট নেক্সট যেটা
চার্জ কী ধরনের হবে? আচ্ছা, চার্জ, এই যে চার্জের ফর্মুলা আমরা পেলাম কিউ ইজিক্যাল টু আইটি, তাহলে এখানে চার্জের শুধু মান থাকবে, তাহলে এটা কি একটা স্কেলার রাশি, স্কেলার রাশি কি না, স্কেলার কোয়ান্টিটি। ওকে, স্কেলার রাশি হবে, শুধু মান থাকবে। ওকে, 2 নম্বর পাবো আমরা হলো চার্জ কি, চার্জকে শুধু ট্রান্সফার করা যাবে। ওকে, চার্জ ইজ ট্রান্সফারেবল। ওকে, চার্জকে আমরা ট্রান্সফার করতে পারবো, এর মানে আমি বলে দিচ্ছি চার্জ হচ্ছে এক বস্তু থেকে অন্য বস্তুতে চার্জকে ট্রান্সফার করতে পারবো। ওকে, আর চার্জকে সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না। ওকে, ট্রান্সফার করতে পারবো, যেমন হিটকে কী করি, ট্রান্সফার করা যায়, সেই রকমই। 3 নম্বর হলো আমাদের চার্জ সবসময় কী হবে, মাসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে। ওকে, যে বস্তুর ভর থাকবে সেখানে চার্জ, ভর থাকলে চার্জ ওখানে থাকতে পারে। ওকে, অবশ্যই চার্জ থাকতে পারে, নিউট্রাল থাকতে পারে। ওকে, নেগেটিভ চার্জ যুক্ত বস্তু হতে পারে, পজিটিভ চার্জ যুক্ত বস্তু হতে পারে। ওকে, তাহলে এখন এই জায়গাটাতে ধরো বাইরে থেকে কোনো একটা বস্তুতে তুমি চার্জ দিলে। ওকে, এখানে নেগেটিভ চার্জ দিয়ে দিলে। সাপোজ তুমি মনে করো একটা বস্তুতে পজিটিভ চার্জ ছিল, ওকে, কম চার্জ ছিল, কিন্তু বাইরে থেকে তুমি নেগেটিভ চার্জ দিলে, চার্জ মানে ইলেকট্রন দিলে। ওকে, তাহলে এই বস্তুর কী হবে, আগে যা তার ভর ছিল, এই বস্তুর যে আগে ধর ইনিশিয়াল ভর m0 ছিল, পরের যে চার্জ করার পরে বস্তুর ভর কী হবে, মানে পরে ইনিশিয়াল ভর যদি মানে ফাইনাল যে মাসটা কী হচ্ছে ইনিশিয়াল মাসের থেকে কী হবে, বেশি হবে, বেশি হবে। কেন বেশি হবে? যেহেতু চার্জের কী হচ্ছে, একটা ইলেকট্রনের কী আছে, ভর আছে, একটা ইলেকট্রনের কি, একটা ইলেকট্রনের ভর আছে, আমরা জানি। ওকে গাইস, এক সেকেন্ড, হ্যাঁ, কি বলছিলাম, যেহেতু চার্জের কি আছে, ভর আছে। ওকে, খুব অল্প পরিমাণ হলেও ভর আছে, তাহলে বাইরে থেকে তুমি একটা বস্তুকে যখন চার্জ করবে, ইলেকট্রন দেবে, সেই বস্তুটার ইনিশিয়াল যে ভরটা, সেটা থেকে ফাইনাল ভরটা একটু হলেও কিছু কী হবে, বেশি হবে, মানে ভর বেড়ে যাবে। মনে রাখবে, শর্ট কোশ্চেন আসে এটা। ওকে, এবং যদি চার্জ বের করে নেওয়া হয়, এগুলো দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, নিটে বা এমসের কোশ্চেনে এই ধরনের কোশ্চেন আসে, আগে পুরোনো সালে এরকম ছোটো ছোটো কোশ্চেন আগে আসতো। ওকে, কিন্তু এই কনসেপ্টগুলো বড় কোশ্চেন করার ক্ষেত্রে খুবই দরকার। ওকে, তাহলে যদি চার্জ ইলেকট্রন বের করে নেওয়া হয়, তাহলে কি হচ্ছে, ভরটা কমে যাবে ইনিশিয়াল ভরের থেকে। ওকে, তাহলে এটা 3rd নম্বর পয়েন্ট। আরেকটা জিনিস যেটা হলো আমাদের নেক্সট, মানে কোনো বস্তুকে তুমি চার্জ পজিটিভ যুক্ত না নেগেটিভ যুক্ত, সেটার প্রমাণটা কার দ্বারা পাওয়া যায়, ইলেকট্রনের দ্বারা। অর্থাৎ কোনো বস্তু, সাপোজ এর মধ্যে পজিটিভ আর হলো নেগেটিভ চার্জ সমান, এই বস্তুটাকে এই বস্তুটা চার্জের অস্তিত্ব কীভাবে করা হয়, সেটা হলো ইলেকট্রনের ঘাটতি বা অধিক। যখন ইলেকট্রন অধিক হয়ে যাবে বস্তুর মধ্যে, তখন কি নেগেটিভ চার্জ যুক্ত বস্তু হয়ে যাবে। যদি ইলেকট্রনের ঘাটতি হয়, তাহলে কি হবে, বস্তুটা পজিটিভ চার্জ যুক্ত বস্তুতে পরিণত হয়ে যাবে। ওকে, তাহলে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি বা এক্সেস অফ ইলেকট্রনটাই প্রুভ করছে চার্জ, কোনো বস্তুর মধ্যে চার্জের প্রুফ দিচ্ছে। ওকে, ওকে, তাহলে আচ্ছা 3 নম্বর এই পয়েন্টটা হবে 4 নম্বর। আচ্ছা, আবার এগুলো হয়ে গেছে, 3টা পয়েন্ট হলো। 4 নম্বর যদি পয়েন্ট বলি, 4 নম্বর পয়েন্টে চার্জ হলো কোয়ান্টাইজ থাকে। চার্জ ইজ কি, কোয়ান্টাইজড মিন্স কি, চার্জ ইজ কোয়ান্টাইজ মানে চার্জকে তুমি আমাদের ন্যূনতম চার্জের মান কত ইলেকট্রনের, একটা চার্জের মান হলো 1.6 × 10⁻⁹ কুলম। এটা হলো একটা মিনিমাম, যে একবারে সব থেকে ছোটো চার্জের মান, ইলেকট্রনের মান। ওকে, স্মলেস্ট, এর থেকে আর ছোট সংখ্যা নেই। ওকে, তাহলে এই সংখ্যাটা কি তুমি পূর্ণ সংখ্যায় পাবো আমরা। ওকে, সবসময় এটাকে ফ্র্যাকশন করা যাবে, ভগ্নাংশ করা যাবে না। ওকে, মানে এটাই বলছে, এটাকেই বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ বা চার্জ ইজ কোয়ান্টাইজ। মানে আমরা যেমন কোনো বাজারে একটা জিনিস পাই, সেটা একটা প্যাকেট পাই, 1 কিলো বা 2 কিলোর প্যাকেট, তুমি তোমার ইচ্ছা মতো সেটাকে নিতে পারবে না, যে আমাকে 100 গ্রাম বা 200 গ্রাম দাও, তোমাকে ওই ফর্মটাই নিতে হবে। তো সেই রকমই জিনিসটা, এটাকে প্রকাশ করে কিউটা হলো চার্জ প্লাস মাইনাস এন ই। এই যে ইটা কি এখানে, ইটা
হলো ইলেকট্রনের এনটা হলো এই যে প্লাস মাইনাস 1 2 3 ওকে ইন্টিজার, এনটা হলো ইন্টিজার পূর্ণ সংখ্যা ওকে ইন্টিজার্স। আশা করছি বুঝতে পারছো। এই যে এই ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি ছোটো ছোটো অঙ্ক করতে পারবে। অর্থাৎ যখন ইলেকট্রনের এনটা ইলেকট্রনের সংখ্যাটা ওকে, মানে কোনো একটা বস্তুর মধ্যে ধরো চার্জের পরিমাণ টোটাল দেওয়া আছে এবং ইলেকট্রনের মান তো জানা আছে, ইলেকট্রনের মান কোথায় এটা -1 মানটার কথা যদি ভাবি শুধু ম্যাগনিটিউডটা 1.6 × 10⁻⁹ কুলম, তাহলে এখানে যদি বসাও তাহলে তুমি কি আমরা এনের মান বের করতে পারবো ওকে, মানে ওই বস্তুর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে এই ফর্মুলা দিয়ে বের করতে পারবে ওকে। এটা 4 নম্বর প্রপার্টি ওকে। অর্থাৎ এটা দিয়ে কোশ্চিন আসে যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, সেই কোন 4টা অপশনের মধ্যে কোন সংখ্যাটা হচ্ছে সঠিক হবে ওকে। এনের ক্ষেত্রে এন কখনো কি ভগ্নাংশ হবে না ওকে, সবসময় পূর্ণ সংখ্যায় আসবে ওকে, আমি এটা বলতে চাচ্ছি ওকে। চার্জ ইজ কনজার্ভড। আর চার্জ ইজ 5 নম্বর কি, চার্জ ইজ হলো কনজার্ভড। চার্জ কি, চার্জকে সংরক্ষণ, চার্জ হচ্ছে সংরক্ষিত থাকে ওকে, চার্জ ইজ কনজার্ভড, চার্জ সংরক্ষিত থাকে। চার্জকে হচ্ছে সৃষ্টিও করা যায় না বা ধ্বংসও করা যায় না ওকে, এটা আমরা জানি ওকে। এনার্জি যেমন সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, সেই রকমই চার্জ হলো সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না চার্জকে ওকে। আর চার্জ ইজ 6 নম্বর হলো চার্জ ইজ ইনভ্যারিয়েন্ট ওকে। চার্জ ইজ ইনভ্যারিয়েন্ট ভেরিয়েন্ট মানে ভেরিয়েশন বা ভ্যারাইটিস বলতে কি বুঝি, আলাদা আলাদা। ইনভেরিয়েন্ট মানে হলো অপরিবর্তনীয়, বাংলাতে যদি বলি অপরিবর্তনীয়, মানে চার্জের যেটা ধর্ম, অর্থাৎ একটা বস্তুর মধ্যে যে চার্জ আছে সেটাই থাকবে, সেই বস্তুটার ধর্মের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চার্জের কোনো পরিবর্তন হবে না ওকে। মানে সাপোজ আমার বডির মধ্যে যে চার্জ আছে, আমি ধরো সাপোজ আমি দ্রুত স্পিড নিয়ে ওকে, আমি দ্রুত আমার একটা স্পিডে হাঁটছি ওকে, তাহলে আমার চার্জের মানটা পরিবর্তন হবে না ওকে, এটাই বোঝায়। কিন্তু আরেকটা আচ্ছা, বস্তুর মধ্যে দুটো ফান্ডামেন্টাল যেটা ধর্ম প্রপার্টিস হলো একটা চার্জ আর হলো ভর, কিন্তু ভরের পরিবর্তন হয় ওকে, ভর আর হলো যে চার্জ ওকে। কারণ কোনো বস্তুর ভরের যেমন পরিবর্তন হয়, অর্থাৎ কার সঙ্গে যদি বলি এখানে স্পিডের সঙ্গে ওকে, স্পিডকে কেন্দ্র করে, স্পিডকে সাপেক্ষ করে যদি বলি যে চার্জ আর হলো ভরের স্পিডের সঙ্গে কেমন পরিবর্তন হবে, যখন কোনো বস্তু স্পিড বেড়ে যায় বা কোনো বস্তু তুমি যদি খুব দ্রুত ছুটো ওকে, রান করো, তাহলে তোমার ভর কী হবে, বেড়ে যাবে, কিন্তু চার্জের যেটা মান ওটাই থাকবে ওকে, ভরের মান বেড়ে যায় ওকে। তোমার ইনিশিয়াল এখন যেটা ওজন আছে, তুমি দ্রুত বেগে গতিতে ছুটছো ওকে, রান করছো, তাহলে তোমার কিন্তু ভর অনেক পরিমাণ বেড়ে যায়। এই জন্যই ছোট বন্দুক থেকে যখন বুলেট বের হয়, সেটা ছোট্ট বুলেট একটা বড় পরিমাণ মাসের কাজ করে ওকে, ভরের কাজ করে যে কোনো জিনিসকে গিয়ে বিদ্ধ করতে পারে ওকে। তো এটাই হলো চার্জের ইনভেরিয়েন্ট প্রপার্টিস ওকে, আশা করছি বুঝতে পেরেছো ওকে। 6 নাম্বার আর লাস্ট যে প্রপার্টি চার্জের, দেখো এই যে চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স, মানে এখানে তাহলে এই চ্যাপ্টারে যে পুরো চ্যাপ্টারের মানে অধ্যয়ন করা হয় যে চার্জ যখন রেস্ট থাকে সে কী করে, রেস্ট চার্জ ওকে, রেস্ট চার্জ ওকে, চার্জ কি আছে রেস্ট, আর হলো মুভিং চার্জ ওকে, দেখতে পাচ্ছ মুভিং চার্জ। আরেকটা হচ্ছে, সরি গাইস আরেকটু এদিকে লিখি, রেস্ট চার্জ ওকে, কিউ দিয়ে চার্জ প্রকাশ করছে ওকে, রেস্ট চার্জ। আরেকটা হলো মুভিং চার্জ ওকে, মুভিং মানে গতিশীল ওকে, মুভিং চার্জ ওকে। তারপর আরেকটা হচ্ছে অ্যাক্সেলারেটেড মানে মানে ত্বরণ নিয়ে ইয়া করছে ওকে, ত্বরণ সহ গতিশীল, অ্যাক্সেলারেটেড চার্জ ওকে, অ্যাক্সেলারেটেড চার্জ বুঝতে পেরেছো আশা করছি, অ্যাক্সেলারেটেড চার্জ ওকে। রেস্টে আছে মানে এখানে ভ্যালোসিটি কি 0, আর এখানে ভ্যালোসিটি আছে কনস্ট্যান্ট ভ্যালোসিটি ওকে, সমগতি নিয়ে চলছে। আর এখানে অ্যাক্সেলারেটেড মানে হচ্ছে মানে ভ্যালোসিটি নট ইজিক্যাল টু 0 ওকে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে কী হচ্ছে, গতিবেগ বাড়ছে, ওখানে অ্যাক্সেলারেশন নিয়ে চলছে।
ওকে, ত্বরণ জানো অবশ্যই, সময়ের সঙ্গে গতিবেগ বৃদ্ধির হার। আর এখানে মুভিং চার্জ, ওকে, সমবেগ, এটা কেমন, সমবেগ নিয়ে, সমবেগ নিয়ে অর্থাৎ সমান সময়ের ব্যবধানে সমান একটা ডিস্টেন্স অতিক্রম করছে, ওকে। আর এখানে ভ্যালোসিটিটা 0। তাহলে এই 3 ধরনের চার্জ পাচ্ছি। এই 3 ধরনের চার্জ হলো কি কি প্রপার্টি, এরা কি ধর্ম দেখায়। আমরা যে পড়বো এই চ্যাপ্টারে যে রেস্ট চার্জ, ওকে, ইলেকট্রোস্ট্যাটিক্স, এই ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারই হচ্ছে কি যখন চার্জ রেস্টে থাকবে, যখন চার্জ রেস্টে থাকে তখন সে কি করে একটা, অর্থাৎ এখানে একটা ইউনিট একক পরিমাণ যদি চার্জ থাকে, আধান থাকে, এখানে এর পাশে কি করবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। আমরা জানি কি তৈরি করে, ইলেকট্রিক ফিল্ড, ওকে। আর ইলেকট্রিক ফিল্ড যেখানেই তৈরি হয় তখন সেখানে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড লাইন তৈরি হয়, তড়িৎ বলরেখা তৈরি হয়, ওকে। আর তড়িৎ বলরেখা তৈরি হওয়ার মানেই সেখানে কি হচ্ছে, ইলেকট্রিক ফোর্স তৈরি হয়, যেটার ফর্মুলা হলো F=QA, ওকে। যখন চার্জ মুভিং হবে, মুভিং চার্জের ক্ষেত্রে সে কি করবে, ইলেকট্রিক ফিল্ড তো তৈরি করবে, ওকে, তখন সে কি করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এখান থেকে কোশ্চেন আসে ডাইরেক্ট, ওকে, নেট পরীক্ষায় এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়, ওকে। বোর্ডের ক্ষেত্রে তো এগুলো খুবই স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হবে, ওকে। যখন চার্জ সমবেগ নিয়ে চলবে, ওকে, যেমন তারের মধ্যে, ওকে, একটা বেগ নিয়ে চলছে, ধরো সাপোজ তুমি একটা যদি টেস্ট এক্সপেরিমেন্ট করো, সেই ক্ষেত্রে কি ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে ওই চার্জটা মুভিং হলে, সমবেগ নিয়ে যখন যাবে, এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, ওকে। যখন অ্যাক্সিলারেটেড চার্জ হবে, অর্থাৎ ত্বরণ নিয়ে গতিশীল, বেগ বাড়ছে চার্জের, সেক্ষেত্রে সে তো ইলেকট্রিক ফিল্ড তো তৈরি করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, অ্যান্ড কি তৈরি করবে, রেডিয়েশন, এনার্জি রেডিয়েট করবে, কি করবে, এনার্জি রেডিয়েট করবে, ওকে। একটা এনার্জি কি করবে, ইমিট করবে, রেডিয়েশন করবে, ওকে, রেডিয়েশন এনার্জি ছাড়বে, যেটা যেমন আমাদের লাইট একটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা বলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেসব পার্টিকেলসগুলো, যেসব কণাগুলো তড়িৎ চুম্বকীয় ধর্ম প্রকাশ করে দেখায়, তারা হচ্ছে এনার্জি রেডিয়েট করে। যেমন লাইট একটা হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ওকে। লাইটস হচ্ছে তরঙ্গের আকারে বিস্তার করে। তো এই 3টা ধর্ম দেখা যায় লাইট কণার মধ্যে, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এরা এনার্জি রেডিয়েট করে। তাহলে এখান থেকে তোমরা ডাইরেক্ট কোশ্চেন পাবে, ওকে। আশা করছি তোমরা জিনিসগুলো যা আলোচনা করলাম বুঝতে পারলে ভালোভাবে, ওকে। এইগুলো হলো এই চ্যাপ্টারের সব থেকে বেসিক কনসেপ্ট এবং ভেরি ইম্পর্টেন্ট। কারণ এইসব জিনিস তোমরা যদি ভালোভাবে না জানো তাহলে কিন্তু চ্যাপ্টারটা বুঝতে পারবে না। আর তোমরা জানো বা আমরা জানি ফিজিক্স সবার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে, ওকে। এটা ছিল। আর এই চ্যাপ্টারে যে আরেকটা আছে, আমরা জানি যে আধানের উপর যদি নির্ভর করে যদি বস্তুকে, কোনো অবজেক্টকে ডিভাইড করি, যে কত ধরনের হয় পদার্থ, ওকে। আমরা জানি যে পরিবাহী পদার্থ হয়, অপরিবাহী, আর হলো যেটাকে বলি আমরা অর্ধপরিবাহী, ওকে। তাহলে কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং, আর হলো যেটাকে নন কন্ডাক্টিং বলতে পারি বা ইনসুলেটর বলা হয়, আর হলো সেমি কন্ডাক্টর। মানে সাবস্টেন্স কত ধরনের হয়, কন্ডাক্টর, হ্যাঁ, কন্ডাক্টর হয়, আর হলো ইনসুলেটর, কন্ডাক্টর যেগুলোকে বাংলাতে বলা হয় পরিবাহী, তাই না। আর হলো ইনসুলেটর বা নন কন্ডাক্টিং সাবস্টেন্স বলা হয়, নন কন্ডাক্টিং, ওকে। মানে এরা কারেন্ট পরিবহন করতে পারে না, ইনসুলেটর মানে। আর হলো আরেকটা যেটা জানি আমরা, সেমি কন্ডাক্টর, মডার্ন ফিজিক্সে পড়ি সেমি কন্ডাক্টরস, ওকে। কন্ডাক্টরস, ওকে। এটাকে বাংলা থেকে বলা হয় অর্ধপরিবাহী। এখানকার এদের একটু কনসেপ্টে লাগবে। আর এটা হলো অপরিবাহী, তাই কি না।
এই 3 ধরনের পদার্থ সম্পর্কে আমাদের একটু জ্ঞান থাকা দরকার। ওকে, পরিবাহী যারা হচ্ছে সাধারণত মেটালগুলো কি করে কারেন্ট পরিবহন করতে পারে। ওকে, কেন পারে, বেসিক শুধু যেই জিনিসগুলো আমরা বলে দিচ্ছি। ওকে, একটু জানা দরকার। পরিবাহীর মধ্যে কি থাকে, একটা যদি রড হয় লোহার মেটাল, এই মেটালের মধ্যে কি ফ্রি ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন। ওকে, মুক্ত চার্জ থাকে, যারা কি করে মুভ করতে পারে, চার্জটাকে মুভ করে নিয়ে যায়। ওকে, একে অপরের সঙ্গে। ওকে, যেমন রড, ওকে, মেটাল হতে পারে বিভিন্ন, আয়রন, কপার। ওকে, তাহলে এগুলো পরিবাহী। আর অপরিবাহী মানে জানো, কাগজ, কাঠ, এগুলোকে অপরিবাহী, ইনসুলেটর বলি। ওকে, আর সেমিকন্ডাক্টর যেটা জানি আমরা, জার্মেনিয়াম আর হলো সিলিকন। ওকে, জার্মেনিয়াম সিলিকন যেটা অর্ধপরিবাহী হিসাবে ব্যবহার করা হয়। এদের মধ্যে তো ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন থাকে না, কিন্তু এরা সামান্য পরিমাণ চার্জ পরিবহন করতে পারে। ওকে, এখন এখানে একটা টপিক আছে, যেটা ছোট্ট টপিক, যে চার্জিং, যেটা হলো চার্জিং। কোনো বস্তুকে চার্জিং কিভাবে করতে হবে, চার্জিং। ওকে, চার্জিং। ওকে, চার্জিং কোনো বস্তুকে 3 ভাবে করা হয়, 3টা আছে চার্জিংয়ের। ওকে, চার্জিংয়ের প্রসেস কয়টা, 3টা। ওকে, সেটা হলো, একটা হলো ফ্রিকশন, ফ্রিকশন মানে কি, ঘর্ষণ। ওকে, ফ্রিকশন। আর হলো আরেকটাকে বলবো, একটা হলো ফ্রিকশন, তারপর কন্ডাকশন একটা। ওকে, কন্ডাকশন, আর একটা হলো ইন্ডাকশন। ওকে, এই টপিকটা বলে দিই, এগুলো সহজ জিনিস আসে না। ওকে, কিন্তু জানা থাকতে হবে। ওকে, ফ্রিকশন, কন্ডাকশন আর ইন্ডাকশন। ফ্রিকশন মানে ঘর্ষণ, যখন আমরা কোনো যে হাতের তালু যদি ঘর্ষণ করি কী হবে, চার্জ উৎপন্ন হবে, কিছুক্ষণের মধ্যে দেখি আমরা যে হাত কী হয়, গরম হয়ে যায়। এটা হলো ফ্রিকশনের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ মলিকুলসগুলো যে আমাদের হাতের তালুর মধ্যে যে ছোটো ছোটো কণাগুলো আছে, একে অপরের মধ্যে ফ্রিকশন হওয়ার জন্য কী হচ্ছে, চার্জ হয়ে যাচ্ছে। তো টাচ, এখানে চার্জিং ফ্রিকশনের ক্ষেত্রেও কী হচ্ছে, দুটো বস্তুকে অবশ্যই কী হচ্ছে, টাচ হতে হবে, তবে হবে। কন্ডাকশনের ক্ষেত্রে যে যারা পরিবাহী পদার্থ কী করে কন্ডাক্ট, তাহলে সাপোজ তুমি একটা লাইট, মানে কি বলবো, আগুনের মধ্যে রড যদি ধরো, আগুনের মধ্যে যদি রড ধরো, তাহলে কিছুক্ষণের মধ্যে কী হচ্ছে, ওই রডটা গরম হয়ে হিট হয়ে কোথায় চলে আসবে, হিটটা হাতের মধ্যে চলে আসবে। ওকে, আর ইন্ডাকশন হচ্ছে যে এখানে ধরো কোনো একটা চার্জযুক্ত বস্তু। ওকে, এটা পজিটিভ চার্জ, এর মধ্যে পজিটিভ চার্জ ছিল, নেগেটিভ চার্জ ছিল। ওকে, দেখ পজিটিভ, ইন্ডাকশন জিনিসটা হচ্ছে কি, ইন্ডাকশন জিনিসে কী হচ্ছে, চার্জ করার ক্ষেত্রে টাচ করতে হবে না। ওকে, কন্ডাকশনের ক্ষেত্রে অবশ্যই কী হচ্ছে, কানেক্ট থাকতে হবে বস্তু দুটোকে, তবে তুমি বুঝতে পারবে মানে চার্জিং হওয়ার ক্ষেত্রে। ওকে, এখানে দেখো, দুটো চার্জযুক্ত আহিত বস্তুকে যদি পাশাপাশি নিয়ে আসো, তুমি টাচ না করলেও দেখবে কি এরা পরস্পরের মধ্যে চার্জ উৎপন্ন করবে। অর্থাৎ দেখো, আমি এই দুটো বস্তুকে টাচ করাইনি, কিন্তু পাশাপাশি নিয়ে আসার ক্ষেত্রে এদের মধ্যে যে চার্জগুলো ছিল, এই সাইডে কি হবে, এর কী হবে, নেগেটিভ চার্জগুলো জমা হয়ে যাবে, আর এই বডির এই সাইডে কী হবে, পজিটিভ চার্জগুলো জমা হয়ে যাবে। কেন, আমরা জানি যে বিপরীত চার্জগুলো পরস্পরকে কী করে, অ্যাট্রাকশন করে কি না। আর হলো সমধর্মী চার্জগুলো কি করে, সমধর্মী চার্জগুলো একে অপরকে কী করবে, বিকর্ষণ করে। সমধর্মী চার্জগুলো একে অপরকে কী করবে, বিকর্ষণ করবে। তাহলে এখানে দেখো, এরা তো পরস্পরকে আকর্ষণ করছে, আর এই চার্জ, আচ্ছা একটু উল্টা হয়ে গেছে। ওকে, এটার মধ্যে আমি পজিটিভ চার্জ দেবো। ওকে, দুটো বস্তু আমি নিলাম, একটার মধ্যে পজিটিভ চার্জ আছে, একটার মধ্যে হলো পজিটিভ নেগেটিভ দুটো চার্জই আছে। ওকে, মানে দেখো এখন, তাহলে এই পজিটিভ চার্জযুক্ত বস্তুটাকে যদি এই পজিটিভ নেগেটিভ চার্জযুক্ত বস্তুর কাছে নিয়ে আসি, তাহলে এরকম হবে কি না, এর মধ্যে যতগুলো নেগেটিভ চার্জ ছিল এরা এদিকে চলে আসবে, আর ম্যাক্সিমাম পজিটিভ চার্জটা কী হবে, এদিকে আসবে। কিন্তু সামান্য পরিমাণ এর মধ্যে যে পজিটিভ চার্জ আছে, এরা ম্যাক্সিমাম কী হবে, এখানে জমা হবে, আর সামান্য পরিমাণ নেগেটিভ চার্জগুলো কী হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি এইভাবে লিখতে পারো, দূরেই সরে যাবে। ওকে,
পজিটিভটা তো এইদিকে আসবে, ওকে, মানে কাছাকাছি চলে আসবে, ওকে, আর এরা দূরে সরে যাবে যেহেতু এরা রিপালস করবে, ওকে, ওকে, বুঝতে পেরেছো আশা করছি তোমরা। এভাবে এটাকে ইন্ডাকশন বলা হয়, ওকে, আবেশ যেটাকে বলা হয় আবেশ। মানে প্র্যাকটিক্যালি যদি বলি যে তুমি কোনো কাউকে টাচ না করে দূর থেকে তাকে কী করছো, প্রভাবিত করছো, ওকে, মানে দূর থেকে প্রভাবিত করছো, ওকে, এটা প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রেও কিছুটা হয়, ওকে, মানে টাচ করোনি কিন্তু দূর থেকে তাকে তুমি প্রভাবিত করছো, ওকে। সো এটা হলো একটা টপিক ছিল, ওকে। এরপরে যে এই চ্যাপ্টারে আমরা শুরু করব, নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব, সেটা হলো কুলম্বস ল এবং কুলম্বস ল এর উপর যতগুলো মানে নিট পরীক্ষার জন্য এবং যেই মেন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য যেই টাইপের কোশ্চেনগুলো হয়, প্রায় 8 থেকে 10টা কোশ্চেন করাবো। আশা করছি তোমরা ওই ভিডিওটা ভালোভাবে দেখলে কুলম্বস লকে কেন্দ্র করে ফোর্স, যেটা রেজাল্ট্যান্ট ফোর্স বের করা যে অঙ্কগুলো আসে, তোমরা সব কোশ্চেন করতে পারবে, ওকে। সো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার, ওকে, শেয়ার করো বন্ধু বান্ধবদের কাছে, ওকে। আর এই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবে যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো। সো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হবে, ওকে।